আসসালামু আলাইকুম দর্শক, স্বাগত জানাচ্ছি এটিএন নিউজের বিশেষ আয়োজনে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন শেষ হয়েছে। এরই মধ্যে সরকার গেজেটও প্রকাশ করেছে। 257 জন সংসদ সদস্য নির্বাচিত হয়েছে, বাকি দুটি আসনে ফলাফল স্থগিত রয়েছে এবং একটি ভোট গ্রহণ স্থগিত আছে। শেরপুরের একটি একজন প্রার্থী মৃত্যুবরণ করার কারণে সেই আসনটির নির্বাচন স্থগিত রয়েছে। আসলে এই মুহূর্তে আমরা কথা বলবো ঢাকা 12 আসনের নবনির্বাচিত সংসদ সদস্য জনাব সাইফুল আলম খান মিলন ভাইয়ের সাথে। তিনি এই আসনের জনগণের জন্য নির্বাচিত হয়ে কি করবেন এবং এমনকি তিনি যে প্রতিশ্রুতিগুলো দিয়েছেন সেটি কিভাবে বাস্তবায়ন করবেন, এই এলাকার সমস্যা সমাধানে তিনি কি কার্যকর ভূমিকা পালন করবেন, বিশেষ করে কারণ বাজার এলাকার চাঁদাবাজ এবং দুর্নীতি নির্মূলে তার ভূমিকা কি হবে, সেই সব নানা প্রশ্ন নিয়ে তার সামনে আমরা হাজির হব। দেখতে চোখ রাখুন এটিএন নিউজে। কেমন আছেন আপনি? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। এটিএন নিউজকে আমার পক্ষ থেকে আমি আন্তরিক অভিনন্দন জানাচ্ছি, আপনাদের মধ্যে দর্শক শ্রোতাদের অভিনন্দন জানাচ্ছি। এবং আপনি ঠিকই বলেছেন, আসলে 17 বছর পরে জাতীয় জীবনে নির্বাচন ছিল জাতির কাছে একটি বিরাট প্রত্যাশা, এবং সেটা আমরা দেখেছি যে সারা দেশের মানুষ আপনার অনেক উৎসব মুখর একটা আমেজ নিয়ে পার্টিসিপেট করছে ইলেকশনে, এবং ইট ওয়াজ এ হিস্টোরিক্যাল ইভেন্ট, এবং এটা জাতীয় জীবনে এটা আসলে লেখা থাকবে আর কি, সকলেরই ভূমিকা লেখা থাকবে। তো সে কারণে আমাদের এই যে যাত্রা, এই যাত্রা যেন এখানেই শেষ হয়ে না যায়, এটাকে যেন আমরা সামনের দিকে আরও অগ্রসর করতে পারি সেই প্রত্যাশা থাকবে। তবে এখানে ঠিক আমরা ভালো জায়গায় এখন টোটালি পৌঁছাতে পারিনি। এটা আমাদের একটা বড় ধরনের গ্যাপ আর কি। আমাদের এখানে একজন তো আমাদের শহীদ হয়েছে, আমাদের ভাই মারা গিয়েছেন, এবং অনেক ইনজুরি হয়েছে। ইলেকশনের দিনে রাত্রের থেকে সারা দেশে আমাদের নেতাকর্মীদের বাড়িঘরে আক্রমণ করা হচ্ছে, জ্বালায় দেওয়া হচ্ছে, এবং আমার নিজের এলাকায় 2টা ঘটনা ঘটছে। তো সে কারণে আমার এটাকে আমি খুব বড়োভাবে দেখতে চাচ্ছি না। তবে আমাদের যে প্রত্যাশা, যেটা আমরা গতকালকে আমির জামাতও বলেছেন, যে আমরা সকলে মিলে চেষ্টা করা উচিত যেন অন্ধকারে যেন ফেরত না যাই। আমাকে খুব ন্যারো দলীয় ফোকাল লেন্থে সব কিছু দেখা ঠিক না। জাতিকে অগ্রসর করার জন্য, এগিয়ে নেওয়ার জন্য কাজ করা উচিত, সেই প্রত্যাশা আমার থাকবে। সকলে মিলে যেন আমরা একটা নতুন রাজনীতি, নতুন বাংলাদেশের সূচনা করতে পারি। আর সেই দায়টা আসলে দায় না বলি দায়িত্বটা এখন যারা অনেক বড় মেজরিটি পেয়েছেন তাদের উপরে আমরা সহযোগিতা থাকব, আমরা আমাদের ভূমিকা পালন করব। কিন্তু জাতির যে প্রত্যাশা, বিশেষ করে 36 জুলাই আন্দোলনের, এবং যেখানে আমাদের প্রায় জাতিসংঘে বলেছে 1400, ইট মেবি 2000 আর মোর দ্যান দ্যাট, 35,000 লোক আহত হয়েছে। এবং আমাদের এই জুলাই আন্দোলনের পরে হাদি হত্যা একটি বড় ন্যাশনাল, ইট বিকেম ইন্টারন্যাশনাল ইস্যু। এমন একটি রক্তের বিছানার উপরে আমরা দাঁড়িয়ে আছি। কাজেই এটা আমাদেরকে সবসময় স্মরণ রাখতে হবে যে আমরা নতুন বাংলাদেশ চাই। সেক্ষেত্রে জুলাই সনদ, যেটা আমাদের এখানে ভোট জয়লাভ করেছে, আগামী যে সংসদের সবচেয়ে বড় দায়িত্ব হলো জুলাই সনদকে বাস্তবায়ন করা। কারণ আমরা যেটা বলা হয় পদ্ধতিগতভাবে এবং সাংবিধানিকভাবে আমাদের স্বৈরাচার আসার যে পথ, এটাকে যদি আমরা ন্যারো করে দিতে পারি, বন্ধ করতে পারি, তো এটা জাতির জন্য অনেক বড় অ্যাচিভমেন্ট হবে। কারণ বাজার এলাকাকে বলা হয় ঢাকার সবথেকে গুরুত্বপূর্ণ এলাকা, কারণ এই এলাকার হচ্ছে চাঁদাবাজদের আতুর ঘর বলা হয়। এই শুধু কারণ বাজার এলাকা থেকেই প্রতিদিন কোটি টাকার উপরে চাঁদাবাজি করা হয়। বিগত সময়ে গণমাধ্যম থেকে শুরু করে সমস্ত কিছুর খবর এটি, এবং সেরকম একটা এলাকাতেই আপনি এমপি হয়েছেন। এখানে 2জন হেভিওয়েট প্রার্থী বলা যায়, তাদেরকে হারিয়ে আপনি নির্বাচিত হয়েছেন। এই চাঁদাবাজদের বা এখানকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আসলে আপনি আপনার যে চ্যালেঞ্জ, সেটি কিভাবে মোকাবেলা করবেন? তো প্রথম কথা হলো যে চ্যালেঞ্জ ইজ ভেরি বিগ,
সেক্ষেত্রে আমি যেটা প্রথম বলতে চেয়েছি, আমি আমাদের এখানে আরও দুইজন নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন, দুজনের নাম একই নাম আমাদের তিনজনের, সাইফুল আলম নীরব, তার সাথে আমি টেলিফোনে কথা বলেছি, আমি তার সহযোগিতা চেয়েছি। সাইফুল হকের সাথে আমি কথা বলেছি, তারও সহযোগিতা চেয়েছি। বলছি যে ইলেকশন তো হয়ে গেছে, আপনারা অনেক ভোট পেয়েছেন, 30,000 29,000, কাজে জনগণের একটা সমর্থন তো আপনাদেরও আছে, কাজেই আসেন আমরা সকলে মিলে ঢাকা 12কে গড়ে তুলি। আর আমি মনে করি যে আমাদের এখানে যে কতগুলো বড় বড় সমস্যা আছে, সেখানে স্টেক হোল্ডারের মধ্যে পলিটিক্যাল পার্টিগুলো আছে, পুলিশ আছে, নার্কোটিক্স ডিপার্টমেন্ট আছে, এবং সব জায়গায় জনগণ আছে। তো এরপরে আমি মনে করি যে মিডিয়া, আমি মিডিয়ার সহযোগিতা চাচ্ছি। তো এই সব মিলে আমাদেরকে চেষ্টা করতে হবে যে কতটুকু আমরা এটাকে ক্লিন করতে পারি, এবং এটা তো আসলে সকলের প্রত্যাশা। আমি তো আসলে গত একটা দীর্ঘ সময় ধরে অনেক লোকদের সাথে কথাবার্তা বলছি, এখন লোকরা তো আসলে অনেক প্রত্যাশা করে আছে। আমি চেষ্টা করব যে কী করে ক্লিন করা যায়, আশা করি সফল হব। আসলে মানে আমি এবং আমাদের যারা অনেকেই আছে, আমি তো ছাত্র সংগঠনের মধ্যে দিয়ে আমি এখানে আসছি, কাজেই আমাদের একটা রাস্তা আগেই পার করতে হয়েছে, যার ফলে এগুলা আমাদের জন্য মানে বেশি ছিল, নতুন ছিল না। তো টোটাল এই সময়টা তো আমরা আসলে পালিয়ে থাকা, নানান জায়গায় প্রোগ্রাম করতেছি, হঠাৎ করে মানে বের হয়ে যাওয়া, মানে এগুলা দিয়ে হয়েছে, মামলা মোকদ্দমা হয়েছে, জেল হয়েছে, ডান্ডাবেড়ি হয়েছে, এগুলো হয়েছে। তো এগুলা আমাদের কাছে ঠিক মানে নতুন কিছু না, এবং এগুলোর মাধ্যমে আসলে আমি মনে করি যে জামাত শিবিরকে পিছিয়ে দেওয়ার কোনো মানে প্রোগ্রাম কেউ করলে সে ভুল করবে। আপনি তো এবারই প্রথম এমপি হয়েছে, কেমন লাগছে আসলে, অনুভূতিটা কেমন? না, অনুভূতিটা আসলে এরকম যে আসলে একটা বড় দায়িত্ব আমার উপরে এসে গিয়েছে। সো মাই ফার্স্ট অনুভূতি যদি আমার যেটা, সেটা হলো যে মানুষের প্রত্যাশাটাকে পূরণ কতটুকু করতে পারবো। দিস ইজ এ ভেরি চ্যালেঞ্জিং থিং টু মি, কাজে আমাকে অনেকভাবে চেষ্টা করতে হবে, অনেক অর্গানাইজ হইতে হবে, যাতে করে মানুষজন হতাশ না হয়, এবং মানুষজন বলে, আমাকে না বলে অ্যাজ ইউজুয়াল। তো অ্যাজ ইউজুয়ালটা খুব সমস্যা। আর একটা কথা হলো যে মানুষের প্রত্যাশা আসলে অনেক বেশি, এমন এমন কথা নিয়ে আসে যেগুলো আসলে মানে আমার অ্যাকচুয়ালি তারা যেটা নিয়ে আসে, এগুলো তো এমপির কাজ না আর কি, তাদের বলাও যাবে না আর কি। কালকে রাতে আসছে একটা সম্প্রদায়ের লোকেরা, তাদের মধ্যে দুই গ্রুপ, এখন আমাকে বলছে যে আপনি এটা মিটাই দেন, কিন্তু আমি চেষ্টা করবো এগুলো। তো আমি ভাবছি যে মানুষ যেন হতাশ না হয়, এটা আমি চেষ্টা করব, এবং আপনাদের সহযোগিতা পেলে আমি আশা করছি এটা আমরা যেটা নেয়ার অ্যাওয়ার্ড সাকসেসের দিকে যাইতে পারবো। ইফ নট দি ফুল সাকসেসফুল যদি নাও হইতে পারে, চেষ্টা করবো। অনেকগুলো ছোটো বড়ো সমস্যা আছে, তো আমি চেষ্টা করব। যেমন আজকের থেকে আমি শুরু করতেছি, আমাদের এলাকায় গতকালকে 2টা মারামারি হয়েছে আর কি, একটা কুনিপাড়া এলাকা হয়েছে এবং আরেকটা শেরেবাংলা নগরে। তো সেইখানে আমি যাচ্ছি আর কি, তো সেখানে আসলে দুই পক্ষে আহত হয়েছে। আই উইল ভিজিট বোথ অফ দেম, এবং আমার এরপরে আগামীকাল বা পরশু থেকে আমাদের এলাকা ভিজিট শুরু হবে। এটার উদ্দেশ্য হলো যে মানুষের সাথে এনগেজড হওয়া, যেন এই কথাটা যেটা বলা হয় যে ইলেকশনের সময় তো অনেক আসছেন, এরপর তো পাওয়া যায় না আর কি। তো কাজে এটা আমরা এনগেজড হব, আর এনগেজড যেটা হব এটার মানে মোডটা যেটা হবে, সেখানে আমি কোনো দল বাছব না, আমি সকল লোকদেরকে আমার প্রোগ্রামে আসতে দাওয়াত দিব। এটা বড় ধরনের কেউ ওপেন করবো, আমি ওপেন ইন দি সেন্স যে সকলকে আমি চাই, অল ওয়ার্ডস অফ পিপল, ইরেসপেক্টিভ অফ পলিটিক্যাল পার্টিজ, ইভেন রিলিজিয়ান, মেল অ্যান্ড ফিমেল। তো আমার তো আসলে ম্যানেজমেন্টের ছোটোখাটো কিছু অভিজ্ঞতা আছে, কারণ আমি একটা বড় ম্যানেজমেন্ট চালাইছি অ্যাজ এ চিফ অফ দিস অর্গানাইজেশন, আরও 2টা চালাইছি, তো যেগুলোকে আমি কাজে লাগাবো। তো মনে করি যে এটা আমি আগাম কিছু বলতে চাচ্ছি না, এবং শুনবেন যে আপনারা যে আমি অনেক এনগেজড হয়েছি, এবং এটা লোকেরা বলতেই পারবে না যে আমি তাদের কাছে পাশে ছিলাম না। পিরিয়ডিক্যালি আমি তাদের মানে সাথে থাকব। আমাদের এই এলাকাটা জিওগ্রাফিক্যালি মানে ভৌগোলিকভাবে 2 ভাগে বিভক্ত হয়ে গেছে।
এই যে রাস্তার এপার ওপার, একটা হলো এই এলাকার তো আমাদের অফিস, এখানে আমার নিজেরও রুম আছে, আর ওই এলাকা আমার বাসা আর কি। আমার যতদূর মনে পড়ে সংসদ সদস্য বোধহয় একটা অফিস টফিস করার সুযোগ থাকবে বলে আমি জানি। তাহলে ওই এলাকা তো ওটা একটা অফিস করবো, দুইটা কভার করতে পারবো। যদি লোক নেওয়ার সুযোগ থাকে তখন আমি লোক নিব, যাতে করে পিপুল ক্যান রিচ মি ইজিলি। আর আমি কিন্তু আমার অফিসে একটা খুব আমার সুবিধা ছিল যে এনিওয়ান, রাইট ফ্রম দি পিওন, দারোয়ান, সুইপার, মেল ফিমেল, এদেরকে আমার দরজা কখনো বন্ধ থাকতো না, তা সবসময় খুলতো। এই জিনিসটা আমি এখনও করবো, বাট ভলিউম ইজ ভেরি ভেরি বিগ। সংসদে প্রধান বিরোধী দল হিসেবে থাকছেন আপনারা, এবং জাতি 17 বছর ধরে আসলে সংসদ একটা পেয়েছে, জানতম একটা সংসদ, যে সংসদে আসলে কোনো বিরোধী দল ছিল না। আর শক্তিশালী বিরোধী দল ছাড়া যে দেশের কাঠামোগত দিক ভেঙে পড়ে, উন্নয়ন স্থগিত হয়ে যায়, এটা কিন্তু আসলে দেশের মানুষ প্রত্যক্ষ করেছে। আপনারা অনেক বড় একটা আসন বা বড় একটা সিট নিয়ে এবার সংসদে যাচ্ছেন, এবং এই সংসদে আপনারা যারা যাচ্ছেন তারা সবাই বলিষ্ঠ কণ্ঠস্বর। তো সেই জায়গা থেকে আসলে আপনারা সংসদে আপনাদের ভূমিকাগুলো কি হবে? আপনারা মানুষের অধিকারগুলো, মানুষের চাওয়াগুলো কতটুকু সংসদে তুলে ধরতে পারবেন? তার আগে একটা কথা বলার দরকার, আমাদের আরও আসন কমপক্ষে 53টা থাকার কথা ছিল। ইলেকশন কমিশনার অত্যন্ত দুঃখজনকভাবে সে পার্টিজান ভূমিকা নিয়েছেন। সে ফর এক্সাম্পল আমাদের যে ঢাকা আর্টের টোটালি এখানে তারা ম্যানিপুলেশন করেছেন। মামুনুল হককে ঘোষণা দেওয়া হয়েছে, তারপরে তাকে উইথড্র করা হয়েছে। আমাদের আমিরে জামাতের সিটে তারা ঘোষণা দিচ্ছিল না, 1.5-2 ঘন্টা বন্ধ করে রাখছে। এরপরে বহু ইলেকশন রেজাল্ট ঘোষণার ক্ষেত্রে হঠাৎ বন্ধ করে দেওয়া হয়েছে। ঢাকা 17, ইনফ্যাক্ট খালেদ জিতছে আসলে। তো এটা আসলে খুবই জাতির জন্য ইলেকশন কমিশনের ক্ষেত্রে একটা ব্ল্যাক মার্ক হয়ে থাকবে। এরপরে আসি আমাদের ভূমিকা প্রথম আমরা বলতে চাইছি যে আমাদের এখানে কিন্তু আমরা বেশ কয়েকজন আছি যারা শিবিরের সভাপতি ছিল। আমি আছি, নুর ইসলাম বুলবুল আছে, মাসুদ আছে, আমরা সকলে শিবির হাফেজ রাশেদ আছে। এরপরে এখানে অনেকে আছে ভালো শিক্ষিত, ব্যারিস্টার সালে আছে, আরও আছে। তারা সকলেই বেশ শিক্ষা দীক্ষা সব দিক থেকে অনেক। আমাদের সৈয়দ আব্দুল আহমদ তাহের আছেন। তো আমার মনে হয় যে এরপর আমাদের 11 দলের নাহিদ আছে, হাসনাদ আছেন, হ্যাঁ আছে। তো কাজে এই এদের এই সকলের উপস্থিতিটা আমাদেরকে সাহায্য করবে। দ্বিতীয় যে বলতে চাচ্ছি যে উই উইল নট অনলি ডিপেন্ড অন আস অনলি, উইল আওয়ার ব্যাক, আমরা একটা ব্যাকআপ থাকবে, যে ব্যাকটা আমাদেরকে সাহায্য করবে হাউ টু প্রসিড। এটা বলছি না, আমরা সেটা করব, এবং আমরা আসলে একটা গঠনমূলক ভূমিকা রাখার চেষ্টা করব। আমরা সরকারকে বিভিন্ন বিষয়ে বলবো যে এটা করা উচিত, এটা কেন করলেন না। বিশেষ করে আমরা যেটা প্রথম গুরুত্ব দিতে চাই সেটা জুলাই সনদ। যেহেতু জুলাই সনদ পাশ করেছে, কাজে এখন সংসদের প্রথম কাজ, 1 নম্বর কাজ হলো জুলাই সনদকে পাশ করে দেওয়া। আপনি জয়ী হয়েছেন, নির্বাচিত হয়েছেন, আলহামদুলিল্লাহ। আপনার নির্বাচনী এলাকার মানুষের জন্য আপনার কি বার্তা? প্রথম কথা হলো যে আমার যেটা বার্তা, আমি কালকে সাইফুল আলম নীরব ভাইয়ের সাথে কথা বলেছি, সাইফুল হকের সাথে কথা বলেছি। আমি বলেছি যে আমি আপনাদের সহযোগিতা চাই, এবং আমি মনে করি যে দিস ইজ নট এ পার্টি ম্যাটার। এই ঢাকা 12-তে যেহেতু আমরা 3 জনই নির্বাচন করেছি, আরও লোকেরা করেছে, বাট উই 3 আর দি মেজর। সো আমরা একসাথে কাজ করতে চাই, এই আহ্বান আমি তাদেরকে জানাইছি। দ্বিতীয় যেটা আমি বলতে চাচ্ছি যে আমি যখন যেখানে যাব, আমি একটু আগে আমাদের সমস্ত এলাকার 12 আসনের আমাদের ভাইদের নিয়ে বসছিলাম। সেখানে আমি এই আইডিয়া দিয়েছি যে প্লিজ এনগেজড উইথ দি পিপল, নট অ্যাকর্ডিং টু পার্টি বাট টু পিপল অ্যাট লার্জ আর কি। তো সেক্ষেত্রে প্রত্যাশাগুলো তো বড় প্রত্যাশা হলো চাঁদাবাজি বন্ধ করা। দ্যাটস এ ভেরি বিগ চ্যালেঞ্জ।
কারণ বাজার, শিল্পাঞ্চল, আমাদের মহাখালী বাস স্ট্যান্ড, সেক্ষেত্রে আমি সকলের সহযোগিতা চাবো। আমি মনে করি যে এখানে গভর্নমেন্ট ডিপার্টমেন্ট যেটা আছে, মাদকের একটা ইস্যু আছে, তো সেগুলাতে পুলিশ প্রশাসন আছেন, এদেরকে সাহায্য চাইব এবং চেষ্টা করব যে করার জন্য। বাকি অনেকগুলো আছে, পানি নাই, গ্যাস নাই, জলবদ্ধতা আছে, আপনার সুয়ারেজের সমস্যা আছে। এগুলোর জন্য আমি একটা টিম গঠনের চিন্তা আমি আগেই বলেছিলাম। সেই টিমটা আমি ইলেকশনের সময় খুব ভালোভাবে কাজ করতে পারিনি। আর আমাদের ভাইদের জনগণের মধ্যে কেমন যেন একটু নিষ্প্রভ ভাব আছে আর কি। যেমন নাখালপাড়া একটা পানি পাম্প বন্ধ হয়ে গেল, তা আমি এটা চালু করলাম, কিন্তু আরেকটা পাম্প আছে যেটা আলোচনায় বুঝলাম যে যখন এই পাম্পটা স্থাপন করা হয়েছিল দেন ক্যাপাসিটি যেটা ছিল এখন ক্যাপাসিটি বেড়ে গেছে। তো ওয়াসার লোকদের সাথে আমি কথা বলেছি, ওই টিমই আমাকে যোগাযোগ করাই দিছে। তারা বলছে এটা সহজ কাজ, কিন্তু তারা ওই অ্যাপ্লিকেশনটা দিল না আমাকে, এখন হয়তো ভুলে গেছে। এইখানে আরেকটা সমস্যা ছিল গ্যাসের, তাদের লাইন মানে ভালো লাইন থেকে দেওয়া, ওইটাও দেয় নাই। কেন দেয় নাই আমি বুঝতে পারি না। তো এই ধরনের সহযোগিতাগুলো পাওয়া গেলে এই জিনিসগুলো করা যাবে আর কি। এই জিনিসটা খুব সহজ না, কিন্তু একেবারে অসম্ভব না। ধন্যবাদ আপনাকে এটি নিউজে সময় দেওয়ার জন্য। আপনাদেরকে অনেক ধন্যবাদ। আমি পরিশেষে বলতে চাচ্ছি যে আমার কাজে আমি আপনাদের সহযোগিতা চাচ্ছি, কারণ এটা আমি 12 আসনের সকল মানুষের জন্যই করতে চাচ্ছি। সেক্ষেত্রে আপনাদের সহযোগিতা আমাদের এই সমস্যার সমাধানের ক্ষেত্রে অত্যন্ত উপকারী হবে। দর্শক, আপনারা শুনছিলেন ঢাকা 12 আসনের নবনির্বাচিত সংসদ সদস্য জনাব সাইফুল আলম খান মিলনের সাক্ষাৎকার। তিনি বলছিলেন কিভাবে তিনি ঢাকা 12 আসনকে সাজাবেন এবং এই আসনে তার যে চ্যালেঞ্জ, সেই চ্যালেঞ্জ মোকাবেলা করবেন। একই সাথে ঢাকা 12 আসনে তিনি যাদের সাথে প্রতিদ্বন্দ্বিতা করে নির্বাচিত হয়েছেন সেই প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের সাথেও তিনি কথা বলেছেন এবং তাদের সহযোগিতা নিয়ে ঢাকা 12 আসনকে তিনি সুন্দর মডেল হিসাবে সাজাতে চাইছেন। তার জন্য শুভকামনা, সেই সাথে আপনাদের জন্য শুভকামনা যারা এতক্ষণ ধরে আমাদের এই অনুষ্ঠানটি দেখছিলেন।